আসসালামু আলাইকুম। এই প্রথম প্রথম না, এর আগে আইছি মালয়েশিয়া এয়ারপোর্টে আসলাম ভাই। এত সুন্দর সার্ভিস আর এত সুন্দর তাদের ব্যবহার বা এত সুন্দর মানে দৃশ্য, মানে বলার বাইরে। মানে বিশাল বড় এরিয়া নিয়ে তারা এই মালয়েশিয়া এয়ারপোর্টটা বানিয়েছে। আপনার এই যে আমরা এখন দেখতেছেন না, এই যে বিমানগুলো আমরা কত সুন্দরভাবে দেখতেছি, ওই দেখেন রোবটের মাধ্যমে চা কফি দেখছেন কয় দেখছেন রোবটের মাধ্যমে চা কফি এগুলো ইয়া করে। এই যে এটা কিন্তু রোবট, দেখছেন এই রোবটের মাধ্যমে তারা চা কফি এটা সেটা মানে আপনি অর্ডার দিবেন নিয়ে আসবেন, দেখছেন রোবট সেন্সরের মাধ্যমে চলে। ভাই কি বলবো, আজকে মানে অবাক হয়ে গেছি। এটা কুই আসলাম, মানে এত সুন্দর পরিবেশ, কোনো হইচই নেই, চিল্লাপাল্লা নেই, কিচ্ছু নাই। আমরা যে বিমান দেখতে গেছি ভাই, একদম মানে নিজের কাছ থেকে বিমান দেখা যায়। আপনি নিজে কল্পনাও করবেন না যে এত সুন্দর করে বিমানগুলো মানে দেখা যাইতেছে। আর বাংলাদেশ বিমান দেখতে গেলে টিকিট লাগে, এটা সেটা বকর সকর কত কাহিনী। মাশাল্লাহ, বলতে হবে মালয়েশিয়া একটা দেশ। মালয়েশিয়া 1967 সালে দেশ স্বাধীন করে মালয়েশিয়ার কোথায়, আর 1971 সালে দেশ স্বাধীন করে বাংলাদেশ কোথায়। আমাকে বাংলাদেশের চেতনা বেশি, মানে সাধারণ সম্পাদক বেশি আর কি। আর এদেশের মধ্যে আগে কোনো ভালো দেখলাম না, নির্বাচন দেখলাম না, নির্বাচন দেখছি কিন্তু নির্বাচন হাউ গেউ কোনো কামদানা দেখিনি। আর বাংলাদেশে কি নির্বাচন হয়, বাল ছাল হয় ওইয়া আর দেশটা ধ্বংস করে লাই কত হাজার হাজার করে। এই দেখেন একটা জায়গাতে গেছিলাম এই পুরো বিমান দেখতে, দেখছেন মানে এত সুন্দর বলার বাইরে। এখন বাজে ভোর কয়টা, 6টা, মানে 6টার দিকে আমি রাইছি, অলরেডি 7টা বেজেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। এই যে নিচে এটা কিন্তু ইমিগ্রেশন, এই ইমিগ্রেশন পাস করে আমরা এই অনেক দূরে গেছি। ইমিগ্রেশন এটা নিচে ইমিগ্রেশন, এই যে নিচে 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 ইমিগ্রেশন। তো মানে আসলেই মানে মানে দেশ ঘুরলে ভ্রমণ করলে বা বিভিন্ন জায়গায় গেলে মানুষ চেনা যায়, জায়গা সম্বন্ধে জানা যায়, সব কিছু করে যায়। তো আপনাদেরকে আমি একটা সাজেশন দিব, যখন অভাবে থাকবেন তখন ঘুরতে যাবেন, কারণ টাকা হলে কিন্তু ঘুরতে আসতে পারবেন না, মনে রাখবেন।